উষ্ণ গরম জল করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফরচুনের সুজি। এবারে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে নিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। প্রায় 3 মুঠের মতন চিনি দিয়ে নিয়েছি এখানে। চিনিটাকে হালকা গুলিয়ে নেওয়ার পরে সুজিটাকে দিয়ে নিচ্ছি। নাড়িয়ে নাড়িয়ে পরিমাণ মতো সুজি দিয়ে নিচ্ছি। এবার একটা কাই করে নিতে হবে। 500 প্যাকেটের সুজির প্রায় 400 মতন দিয়ে ফেলেছি। কন্টিনিউয়াসলি খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটা পাক হয়ে যাবে যখন, তখন নামিয়ে নেব। এটাকে নাড়াচাড়ার মধ্যে না রাখলে এটা কিন্তু নিচে কোয়াগুলেট হয়ে দলা পেকে যাবে। সুজি পুরো জলটা দেখুন টেনে নিয়েছে। শুধু এই স্টেপটা করে নিলেই আপনার সুজির বানানোর অর্ধেক বানানো হয়ে যাবে। একবারে সুন্দর করে এটা রেডি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি। এটাকে হালকা ঠান্ডা করে নেব, হাতে সওয়া যায় সেরকম গরম থাকলে চলবে। এখানে বেশ কিছুটা নারকেলকে বেশ ভালো করে কুড়িয়ে নিয়েছি। এখানে কয়েকটা কাজুকে নিয়ে নিয়েছি, এগুলোকে হাফ ক্রাশ করে নেব। স্বাদ মতো চিনি, কাজু গুঁড়ো, হলুদ, কোরানো নারকেলটাতে স্বাদ মতো চিনি, একটু কাজু গুঁড়ো দিয়ে নিয়েছি আর দুধের গুঁড়ো দিয়ে নিয়েছি। সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। স্টাফিং রেডি। হাতে সওয়া যায় এরকম রয়েছে এখন সুজির মণ্ডটা। এবার একটা লেচি কেটে নিয়ে স্টাফিং দিয়ে নিয়ে বেশ ভালো করে মুড়ে নিচ্ছি। আর এটা বানানোর সময় যদি হাতটা চিটে চিটে যায় তাহলে অল্প একটু হাতটা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে থেকে লেচি কেটে নিলে কোনো ক্ষতি হবে না আর চিটেও যাবে না। জলের মধ্যে একবার হাতটা ডিপ করে নিয়ে সুজির কিছুটা নিয়ে ভালো করে এরকম চেপে নিয়ে পাটি তৈরি করে নিতে হবে। পিঠাগুলো রেডি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেলে ভেজে নিলেই হবে। তেলও বসিয়ে দিয়েছি আর পিঠাগুলোকেও দিয়ে দিয়েছি একে একে, হাতে একটু চ্যাপটা করে নিয়ে। আর সত্যি দেখুন কতটা ফুলে গিয়েছে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এটা খেতে। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই একেবারে কম সময় তৈরি হয়ে যায় বন্ধুরা। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিলাম এর স্বাদ ভুলতে পারবেন না। 2 রকমেরই পিঠা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি, পরিবার পরিজনের মধ্যে বিলিয়ে দেব।